ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আর এই ম্যাট্রিক্সের গুণটা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সের যেহেতু ম্যাথ আছে তার ভিতরে একটা হট টপিক। ওকে, তো আমরা আজকে আসো দেখো আমরা ম্যাট্রিক্সের হট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা একটু মোটামুটি কঠিন আছে, ততটাও কঠিন না যতটা হচ্ছে আমরা মনে করতেছি। দেখো আমরা ধরো এই ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমরা একটা এক্সাম্পল নেই। ধরো এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এমন 1 2 3 3 4 2। ধরো এটা একটা ম্যাট্রিক্স, এখানে বি একটা ম্যাট্রিক্স আছে। এই বি ম্যাট্রিক্সটা হচ্ছে, আমি এখানে লিখি, সাথে লিখি 3 4 1 2 3 6। তাহলে এই দুটো ম্যাট্রিক্স আমাকে গুণ করতে হবে। ওকে, এই দুটো ম্যাট্রিক্স গুণ করতে হবে। তাহলে আমরা এবার কিভাবে করব? গুণের ক্ষেত্রে আগেই বলে দেই, একটা সাইড নোট লিখে নাও, সারির সাথে কলামের গুণ। সারির সাথে কলামের গুণ, অর্থাৎ আমাকে কি করতে হবে? সারির সাথে কলামের গুণ করতে হবে। এখন আমরা সারি আর কলাম তো চিনি, দেখো এখানে এটা হচ্ছে সারি, এই দুটো হচ্ছে সারি আর এই দুটো হচ্ছে কলাম। তাহলে আমাকে কিভাবে করতে হবে সেটা একটু দেখে নেই। তাহলে এইখানে ম্যাট্রিক্সটা কিভাবে আমরা করব, দেখো এই সারিটা দিয়ে এই কলামটাকে গুণ করব এবং এই কলামটাকেও গুণ করব। তাহলে কিভাবে করব? 1 গুণন কত? 3, 1 ইনটু 3 কত হয়? 3 প্লাস 2 ইনটু কত? 4, 8 প্লাস 3 ইনটু 1 3। এই সারি দিয়ে আবার এবার দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। 1 গুণন 2 মানে হচ্ছে কত? 2, 2 গুণন 3 মানে হচ্ছে প্লাস 6, 3 গুণন 6 মানে 3 6 18। ওকে, এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ এবং দ্বিতীয় কলামকে গুণ। এখানে যদি অতিরিক্ত আরো অনেক কলাম থাকতো, একটা সারি দিয়ে আমরা ওই কলামগুলোকে ততবার করে গুণ করতাম। ওকে, এবার আমরা দেখি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ। দ্বিতীয় সারিতে প্রথম কলামকে গুণ করলে কি হয়? 3 ইনটু 3 মানে 9 প্লাস 4 ইনটু 4 মানে 16 প্লাস 2 ইনটু 1 মানে 2। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ। 3 দুগুণে 6, 3 আর 4 12, 6 দুগুণে 12। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আমাদের পাওয়ার কথা সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। তাহলে কত হলো আমরা বের করে দেখি। 3 3 6 8 6 14, 14 এখানে হচ্ছে কত? 8 8 16, এখানে হচ্ছে কত? 16 আর 9 25 আর 2 27, এখানে হচ্ছে 12 12 24 আর 6 30। তার মানে আমাদের ম্যাট্রিক্সের গুণ হয়ে গেছে এবং 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স এটা। তো এইটা ছিল ম্যাট্রিক্সের গুণ। তাহলে এই জিনিসটাতে আমরা আসলে কি দেখতে পাইলাম? আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটার ক্ষেত্রে আমরা কি কি দেখতে পেলাম একটু দেখি। আমরা একটা হচ্ছে গুণের শর্ত ক্রিয়েট করব। এখানে কি করব? গুণের শর্ত ক্রিয়েট করব। কিভাবে? এইখানে দেখো তো, আমার এই যে প্রথম ম্যাট্রিক্সটার, এই প্রথম ম্যাট্রিক্সটার সারি কয়টা ছিল? একটা, দুইটা। খেয়াল করে দেখো তো, দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম কয়টা ছিল? দুইটা। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এরকম না, প্রথম ম্যাট্রিক্সের কলামের উপাদান, প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা কয়টা? 3। তাহলে আমরা একটা জিনিস দেখব, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যাও 3। আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এখানে এই লাইনটাকে ভ্যানিশ করে দিতাম তাহলে কিন্তু তুমি এটা গুণ করতে পারতা না। কেন গুণ করতে পারতা না সেটা একটু দেখি। ধরো আমি এখন গুণ করব 1 এর সাথে 3, 2 এর সাথে 4, 3 এর সাথে এবার কার গুণ করব? এবার তুমি আসলে কারোর সাথে গুণ করতে পারবে না। যেহেতু তুমি গুণ করতে পারতেছো না, তার মানে তুমি বুঝতে পারতেছো যে এই ম্যাট্রিক্সটা আসলে, এই দুইটা ম্যাট্রিক্সের গুণটা আসলে পসিবল না। তাহলে কেন পসিবল না সেইটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে গুণের শর্তের দিকে একটু তাকাই। গুণের শর্তের দিকে তাকানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব যে আমরা এখানে কয়েকটা জিনিস দাঁড় করাইতে পারি। যে প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা কি লিখতে পারি? প্রথম ম্যাট্রিক্স এর সারির
উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের কিছু একটা ছিল ধরো এখানে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা। এটা যদি সেম হয় তাহলে তুমি বুঝবা যে এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আসলে কি দাঁড়ায় সেটা একটু দেখি। আচ্ছা খেয়াল করে দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের এই যে আমার যত একটা সারির উপাদান সংখ্যা যত, সেই ম্যাট্রিক্সটার সারি সংখ্যাটা কি তত নয়? সরি, কলাম সংখ্যা তত নয়। মানে প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা যত, প্রথম ম্যাট্রিক্সের আমার কলাম সংখ্যাও কি তত নয়? দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা 1 2 3। এবার দেখি প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 1 2 3। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা যত, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যাও তত। তার মানে আমি এই কথাটার পরিবর্তে একটা জিনিস লিখতে পারি, প্রথম কথাটার, প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যাটার পরিবর্তে আমরা লিখতে পারি, এইখান থেকে একটা কথা লিখতে পারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ভালো কথা। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যাটা কি? দেখো তো, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা নয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা কয়টা আছে? 1 2 3। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা দেখি আমরা কত? 1 2 3। তাহলে আমরা মেবি বুঝতে পারলাম যে প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা সমান প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। সেইম ভাবে আমরা পাইলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তাহলে আমি সেইম ভাবে এই কথাটার পরিবর্তে লিখতে পারি না যে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সারি সংখ্যা। তাহলে এইটা সুন্দর করে লিখে নাও, এইটা হচ্ছে আমার গুণের শর্ত। কিসের শর্ত? গুণের শর্ত। অর্থাৎ এই শর্ত মেইনটেইন করলে আমার দুইটা ম্যাট্রিক্স গুণ করা পসিবল, এই শর্ত মেইনটেইন না করলে দুইটা ম্যাট্রিক্স আসলে বাস্তবিক পক্ষে গুণ করা পসিবল নয়। এখন আমরা দেখব যে এই যে আমরা গুণের শর্তটাকে আমরা একটু মজাদার ওয়েতে প্রেজেন্ট করব। আমরা খুব দ্রুত যাতে আমরা ধরতে পারি যে দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করা পসিবল কি পসিবল না, এটা একটু আর্টিস্টিক ওয়েতে আমরা একটু দেখার চেষ্টা করব। আমি একটু মেশাই, আমি একটু এইগুলোকে মেশাই, তাহলে কি হবে, আমরা একটা আর্টিস্টিক ওয়ে দেখতে পাবো, যেই আর্টিস্টিক ওয়েটা আমাদের জন্য এই ম্যাথগুলো বোঝার ক্ষেত্রে খুব ইজি একটা ওয়ে তৈরি করবে। খেয়াল করে দেখো, আমরা ধরে নিলাম দুইটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m1 ইনটু m1 বাই n1, আর দ্বিতীয় একটা ম্যাট্রিক্স নিলাম যেটার অর্ডার হচ্ছে m2 বাই n2। খেয়াল করে দেখো, এই দুইটা ম্যাট্রিক্স তখন এই শর্ত অনুযায়ী যদি আমরা দেখি, এই শর্তটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা দেখব যে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কোনটা? এইটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কোনটা? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এইটা। তাহলে কারণ এইটা মিন করে কি? সারি, আর এইটা মিন করে কি? কলাম। এটা কি? সারি, আর এটা কি মিন করে? কলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা প্রথম ম্যাট্রিক্স, ধরো এটা প্রথম আর এটা হচ্ছে কি দ্বিতীয়। তাহলে এই দুইটা গুণ কখন পসিবল হবে? যখন আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা n1 ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা m2, এইটা মেইনটেইন করবে। তাহলে খেয়াল করে দেখো তো, এইটাই কি সেই গুণের শর্ত না? গুণের শর্ত।
তাহলে এইটাও যদি গুণের শর্ত হয় তাহলে সেটাও যদি গুণের শর্ত হয় তাহলে আমি কি বুঝবো, যখন দুইটা ম্যাট্রিক্সের আমি অর্ডার দেখব, এই অর্ডার দুইটাতে দেখব প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেম হয় তাহলে আমি সাথে সাথে বুঝবো যে হ্যাঁ এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা পসিবল। এইবার আসো আমরা এই বিষয়টা দিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিয়ে আসি, একটা ইনফরমেশন বের করে নিয়ে আসি। এই ইনফরমেশনটা পরবর্তীতে আমাদের এই ম্যাট্রিক্সের যতগুলো ট্রিকি ম্যাথ আছে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। কেমন, আমরা ধরো এই জিনিসটা তোমরা বুঝছো কিনা সেইটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটু টেস্ট করি। চলো একটু টেস্ট করা যাক। ধরো আমি এইরকম একটা ম্যাট্রিক্স লিখলাম 2/3 আর একটা লিখলাম 3/4। আমি বললাম যে এই দুটো ম্যাট্রিক্স আসলে গুণ করা পসিবল কিনা। খেয়াল করে দেখো এই দুটো ম্যাট্রিক্স আসলে গুণ করা পসিবল, কারণ এইটা প্রথম ম্যাট্রিক্স ছিল, প্রথম ম্যাট্রিক্সের এটা হচ্ছে কলাম সংখ্যা ছিল 3 এবং এটা ছিল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাহলে 3 = 3, তাহলে এই দুটো হচ্ছে সেম। তার মানে আমি বুঝতে পারতেছি এইটা হচ্ছে আমার গুণ করা পসিবল। ভালো কথা, এইটা যে গুণ করা পসিবল, তাহলে আমি যদি বলি তাহলে এটা কি গুণ করা পসিবল। ধরো 4/3 এখানে আছে হচ্ছে 5/2, তাহলে এই দুটো ম্যাট্রিক্স কি গুণ করা পসিবল? না, এই দুটো ম্যাট্রিক্স গুণ করা পসিবল না, কারণ হচ্ছে এই দুটো ইকুয়াল নয়। যদি এই দুটো ইকুয়াল হতো তাহলে ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার গুণ করা পসিবল ছিল। তাহলে আমরা হচ্ছে আর একটা তথ্য এখান থেকে বের করে নিয়ে আসবো, এটা ছিল টেস্ট। ওকে, এবার আমরা একটা তথ্য বের করে নিয়ে আসবো। ধরো একটা ম্যাট্রিক্স এমন 3/4, এটা হচ্ছে কত 4/5। এই দুইটা ম্যাট্রিক্স আসলে গুণ করা পসিবল কিনা। ধরো আমি এটাকে ধরে নিলাম, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। তাহলে আমি এ বি বের করতে চাচ্ছি, তাহলে এ বি বের করার ক্ষেত্রে আমি এ বিটাকে বের করতে পারবো কিনা? হ্যাঁ, অবভিয়াসলি বের করতে পারবো, কারণটা হচ্ছে কি এ বি মানে হচ্ছে গুণ বোঝাচ্ছে, হ্যাঁ, এর সাথে বি এর গুণ। এইবার এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা পসিবল কিনা? অবভিয়াসলি পসিবল, কারণটা হচ্ছে কি আমি এই দুইটা ম্যাট্রিক্সের দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তার মানে এটা গুণ পসিবল। এবার একটা তোমরা কাজ করো তো, এই ম্যাট্রিক্সটাকে একটু ঘুরাই দাও তো, দেখি কি হয়। মানে এইটাকে হচ্ছে একটু টাস করে সামনে নিয়ে আসো। কেমন করে? কি ছিল 4/5 না, 4/5। এবার বলো তো এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা পসিবল কিনা। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা পসিবল? না ভাইয়া, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা পসিবল না, কারণ এইখানে এখন এইটা প্রথম ম্যাট্রিক্স, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয়নি, তার মানে এটা গুণ করা পসিবল না। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? কারণ এইটা ছিল এ আর এটা হলো বি, তাহলে এখন আগে আমরা এ বি বের করা কিন্তু পসিবল ছিল, সেম সংখ্যা সেম নাম্বার। এখন এটা কিন্তু বি এ বের করা পসিবল নয়। তারপরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এ বি is not equal BA for matrix। মানে এইটা জরুরি নয় যে AB বের করা পসিবল হলেও BA বের করা পসিবল হবে, কিন্তু কোন জায়গায় ধরো AB বের করা পসিবল হলো BA বের করা পসিবল হয়েছে, সেটা হয়তো একটা কোনো স্পেশাল কেস। ওকে, আশা করি বোঝা গেল।